আমি তো অভিভূত এবং আমি আজকে সমৃদ্ধ হলাম ওদের কাছে সম্মান পেয়ে এবং ওদের এখানে আসতে পেরে। বিভিন্ন জায়গায় সারাদিন আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে রক্তদান শিবির থেকেই থাকে, কিন্তু শিল্পীরা দিচ্ছেন, এটা একটা অভিনব ব্যাপার। এই যে ডিএমপিএ অর্থাৎ এই পরিবারের সমস্ত সদস্য যারা এটার আয়োজন করেছেন, তারা যে শুধু গান বাজনা বা সাহিত্য আলোচনা বা মানে কী বলবো শ্রুতি নাটকের আসর এইসব করেন তা না, তারা সামাজিক কাজের সঙ্গেও কিন্তু যুক্ত থাকেন। আমাদের শহর দুর্গাপুর শিল্পীদের সমন্বয়ে যে এই উদ্যোগ, শুধুমাত্র তারা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে দুর্গাপুর তো এই জন্যেই এত সুন্দর না, এখানের মানুষ সুন্দর, এখানকার মানুষের মন সুন্দর, এখানকার দর্শক সুন্দর, এখানকার শিল্পীরা সুন্দর। আমরা দেখি যখন সেজনী প্রেক্ষায় অনুষ্ঠান হয় বা যে কোনো জায়গায় অনুষ্ঠান হয়, হল ভর্তি হয়ে এখন মেলা চলছে, প্রচুর মানুষ এই ঠান্ডাকে উপেক্ষা করেও তারা আসে। গান বাজনা ভালোবাসে, সংস্কৃতি শহর, কৃষ্টি শহর দুর্গাপুর। দিদি, আপনি নিজেও একজন সঙ্গীত শিল্পী। এটা তো সংস্কৃতির নগরী আমাদের একদম দুর্গাপুর। শিল্পনগর থেকে ধীরে ধীরে সংস্কৃতি নগরীতে পরিণত হয়েছে। ধন্যবাদ দিদি আমাদের সাথে আমি পাশে থাকার অত্যন্ত জন্য। খুশি এবং সবাইকে বলবো যে যে কোনো শিল্পী, যারা শিল্পীরা আছেন তারা সবাই এদের দেখে এগিয়ে আসুন, সংঘবদ্ধ হন, রক্ত দিন, রক্তদান করুন, যাতে দুর্গাপুরের কোনো শিল্পী কেন কোনো মানুষ রক্তের সংকটে ভুগে মারা না যায়। ধন্যবাদ।